পৃথিবীতে সন্তান যখন মা জন্ম দেয়, যখন কোনো মায়ের গর্ভে পুত্র সন্তান হয়, মা বেশি খুশি হয়ে যায়। কারণ আল্লাহ পৃথিবীর গাড়ি একটা দামি গাড়ি আছে, যেই গাড়ির অক্সিজেন পাওয়া যাবে না, রৌফাবাদ পাওয়া যাবে না, আটোরাত দেবু পাওয়া যাবে না। পৃথিবীর সমস্ত গাড়ির ড্রাইভার একজন হবে, একজন ড্রাইভার মাত্র। প্রত্যেকটা গাড়ির প্যাসেঞ্জার অনেক হরেক রকমের। একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার 4 জন, চারদিকে 4 জন, আর হেল্পার হয় 16 জন। ওই গাড়ির ড্রাইভার 4 জন। যদি কোনো মায়ের গর্ভে 4 পুত্র সন্তান হয়, ওই মা খুশি হয়, আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছ, আমি যখন মরব আমাকে গাড়িতে তোলার সময় আমার 4 সন্তান আমাকে 4 কোনায় ধরবে। মা খুশি হয়। এ জগতের যুবকের দল, এই শহীদনগরের বাবারা, ওই গাড়িটা এত দামি গাড়ি, যেই গাড়িটা কিনা তোমার 50,000 টাকা লাগে, কেউ বাঁচবা না। ও ছোট বাচ্চারা, তোমরাও মরে যাবা। বন্ধুদের সাথে হাঁটাচলা করছো, ওই বন্ধু তোমার আসল না। বন্ধুরা তোমার সাথে কবরে যাবে না, বন্ধুরা তোমাকে একটা নেকি দেবে না। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তোমাকে বলবা, ও মা, দুনিয়াতে তোমাকে ভালোবেসেছিলাম রে মা, আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দাও। মা বলবে, দুনিয়াতে যদি আমি মায়ের জান চাইতে, আমি তোমার জন্য আমার জান দিয়ে দিতাম, এই কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বাবাও দিবে না, বিবি দেবে না, ছেলে মেয়েরা দেবে না, ভাই বন্ধু দিবে না। ওই সময় আর কোনো গতি না দেখে আদম সন্তানগুলা ফাবিযালিকা ইসতাগাসু বিআদম, আদম নবীর কাছে যাবে। ও বাবা আদম আলাইহিস সালাম, আজকে কিয়ামতের ময়দানে আমার মাকে বলেছি, আমার মামাকে একটা নেকি দেই নাই, আমার বিবির জন্য আমি নামাজ পড়ি নাই, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আমি কোরআন তেলাওয়াত করি নাই, হালাল হারাম যাচাই বাছাই করি নাই। আজকে এই কিয়ামতের ময়দানে আমার মা বাপ, আমার ছেলে মেয়ে, আমার বউ বেটি আমাকে কেউ একটা নেকি দিচ্ছে না। আপনি তো আমাদের বাবা আদম আলাইহিস সালাম, একটা নেকি দেন না। আদম নবী বলবে, আমার পক্ষে সম্ভবপর হবে না। সবাই সুম্মা মুসা, মুসা নবীর কাছে যাবে। আয় আল্লাহর পয়গম্বর নবী মুসা 3 পারায় খুললে আপনার তারিফ আল্লাহ করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, আপনি তোর পারে উঠে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। ও আল্লাহর পয়গম্বর নবী মুসা, আমাদেরকে সাহায্য করেন না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভবপর হবে না। এইভাবে সমস্ত নবীদের পরে সবাই যখন হতাশ করবে, সব উম্মতেরা আমার নবীর দরবারে যাবে। আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী রে, যেদিকে গিয়েছি সবাই তো ফেরত পাঠিয়েছে নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন নবী। এই জমিনে এই কিয়ামতের ময়দানে নবী, নিচে তো তামা, উপরে 12 সূর্যের তাপ। এই কঠিন সময় নবী, আমাদের কোনো সাহায্যকারী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন না। আমার নবী বলে, এ আমার উম্মতেরা, আমি নবী তোমাদের জন্যই অপেক্ষা করছি, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আমার নবী আমার রবের কদমে সিজদায় পড়ে যাবে। আমার রব ডাক দেবে, ইরফা রাসাকা, মেহবুব, কিয়ামত সাজিয়েছি আপনাকে সিজদা দেওয়ার জন্য না,
আপনাকে আমি রবের পাশে মাকাম মাহমুদা, এই মাকামে মাহমুদে বসিয়ে আমি আল্লাহ গোটা সৃষ্টির সামনে বলবো, দেখো আমার নবীর নাম আহমদ, আহমদের আলিফ আমার নবীর সাথে আমার উলফত আছে। হ্যাঁ, আমার নবী হিকমত ওয়ালা, আমি আল্লাহ আমার নবীকে হিকমত দান করেছি। আমার নবীর মিম মোহাব্বত করনে ওয়ালা, আমার নবীকে আমি মোহাব্বত করি, আর আমার নবী আমার নবীর উম্মতকে মোহাব্বত করে। আর কাজটা করে বলেন, আমার নবী উম্মতকে ভালোবাসেন। দাল আমার নবী দলিল দেনওয়ালা, আমার নবী গোটা কায়নাতের জন্য দলিল। কিয়ামতের ময়দানে এই শহীদ নগরের মানুষ, আয় হায় আপনারা তো গুনেগার, নবীগণ কিয়ামতের ময়দানে উঠবে। অনেক নবী উঠবে, একজন উম্মত থাকবে না, একজন হাওয়ারিও থাকবে না। ওই নবীগণের বিরুদ্ধে তাদের উম্মতরা যখন নালিশ করবে, নবীগণের পক্ষেই একজন সাক্ষী হবে, সেই সাক্ষী হলো আমাদের আকা। আর একটা আওয়াজ করে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল আমিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। वो मदीने जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है। कमली वाले के कदमों, कमली वाले के कदमों पे सर हो मेरा, फिर मुझे मौत आई तो क्या बात है। ঐতিহ্যবাহী বাইজি থানার অন্তর্গত পশ্চিম শহীদনগর সাবের আহমদের বাড়ি যুব তরুণ সংঘ মাহফিল কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছর নিয়ে এবছরও খলিফাতুর রসুল বাদাল আম্বিয়া সৈয়দুনা আফদালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে হুজুর খাজি ও খাজগান মুঈনুল মিল্লাত ওয়াদ্দীন হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির সালানা উরুস মুবারক স্মরণে 12তম এই আজিমুশান সুন্নি সম্মেলনের মান্যবর সদরে জলসা প্রবীণ আলেম দ্বীন পশ্চিম শহীদনগর গৌসিয়া তৈয়বিয়া জামে মসজিদের মান্যবর খতিব মুআজ্জম শেখ ফাল হযরতুল হাজ আল্লামা হুজুর খলিলুর রহমান আল কাদেরি মুদ্দাজিল্লু হযরাত উলামায়ে কেরাম
সামিঈন নিজাম, সামনে বসা বাবার সমতুল্য মুরব্বিনী কেরাম, সমবয়সী ভাইয়েরা, আমার অত্যন্ত প্রিয় টকবকে যুবক ছেলেরা, ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দানসীন মা বোনেরা, আমি আরেকবার মোহাব্বতানা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বে করিমের আলিশান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ এত বড় বিশাল পশ্চিম শহীদনগর থেকে হাজারো মুসলমান হতে যাচাই আর বাছাই করে সত্যিকার মুমিন বানিয়ে নবীজির প্রেমিক করে গুনার বোঝাকে হালকা করার লক্ষ্যে সওয়াবের বোঝাকে ভারী করার জন্যে কবরে হাসরে নসরে দয়াল নবীর শাফাত অর্জন করার প্রয়াসে আজরাইলের মুখে বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ অর্জন করার লক্ষ্যে যে আল্লাহ হাজারো মুসলমান থেকে দয়ুসগুলাকে ঘরে রেখে শয়তানের বন্ধুদেরকে চায়ের দোকানে আড্ডাতে রেখে আপনাদের মতো মুমিনদেরকে জান্নাতের সামিয়ানায় বসার যিনি সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি। মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো আস্তে করে সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না, সেই নবী সরওয়ারে কায়নাত, ফখরে মৌজুদাত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবারও একবার ঈমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তজামিয়া কমিটির শুকরিয়া আদায় করছি, যারা 12 বছরে 12টা জান্নাতের বাগান উপহার দিয়েছে। আপনাদের শুকরিয়া আদায় করছি। তোমরা আইসো দে না আল্লাহ আইনি দে? এই এলাকার ভিতর বুড়ো মানুষ আরো আছে না নাই? গোড়া মাহফিলে মিলি মাত্র বুড়ো মানুষ 7 জন। এলাকার কি বুড়ো মানুষ আর নাই? একটাং খবর ঢুকি গই আর একটাং লইয়ে রে আজ ঘরের ভেতর দইউসল বই লইয়ে দে। আল্লাহ এই এলাকার মা বন্তানারে মা ফাতিমা বানায় দক, যৌন স্বামী অল ঘরের ভেতর লেডি লই ওনরে গেটে গেটেই নবীর মিলাদত ফাটায় একখান একখান জিহাদ সওয়াব লেবেল্লাহ তৌফিক দক। আর একখানা হন এলাকার ভিতর জোয়ান ফুয়ান নাই? মাহফিল কমিটি বেবিয়াগুনালে জাগাবো না? আল্লাহ বিয়াগুনের আইবেল্লাহ তৌফিক দাও। হন ফুয়ারে গুরু ফুয়া যদি ইন্দি আটটা দেহ হনিকে মাহফিলত হতা হতে দেহ ইয়েন ফুয়ার দোষ ন ইল্লো ইয়ের দোষ কিয়া আর গৌসুল আজমর মাই আর গৌসুল আজমর ফেডল লই 9 মাসে কোরআন শরীফ ফজ্জে দেয় আর গৌসুল আজমের দুনিয়া তাই 18 ফারার হাফেজ হই। এখনর মা ফুয়া ফেডাল লই ডান 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 রাস্তা রাস্তা ইয়ানে দেই ফুয়া উনুতুন মাহফিল পালা লিখদনু উনুতুন আদব তেকতুন ইয়েন দুষ ফুয়ান্ন লইয়লর দুষ। আল্লাহ হেদায়েত করো আর কানে বড় করি হোক। আই মানুষ গাই গতি করলেডা সেরা সুরত হালা গলা জিবা জিব বরবরাই ভাঙা সুন্দর করি টুনটান দিয়ে রাই আর আর আল্লামা জিয়াউল কাদের সিদ্দিকীর মতো হইতাম ন আর সময় হনেলে বেশ নেই। বাজিয়ে যদি দোয়া করে মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাঙ্গালার নজরই গৌসুল আজম মজবন্ডারি এবং সেই সেই সিরিকুটের যদি ভয়া যায় আর একটা সাবজেক্ট দিই এই সাবজেক্ট যদি আলোচনা করিবের এরাদা করি কি আই যা হইম যা শুনিবেন তা আমল করিবেন আল্লাহ তৌফিক দাও।
আর কানা হও না বাজি উন ফোয়া বালা দেখুন না আগে দিবসের গুলো গুলো ফোয়াজন উন অতিরিক্ত বালা ফোয়া আজি আজি ওই বিরিয়ানির ফেকে জুন ডর উন ফোয়াজন আগে দিবই ডর করে সুবহানাল্লাহ উনরু দিবে যে যে সমস্ত ফোয়ালা কথা হইব ইতরে ন দিবে উন ফোয়া বালা আল্লাহ কবুল করে কামিন হওয়া যায় দেখুন আওয়াজও বাড়ি গিয়ে দে আই আতিকা থেকে সিটিং হলে অন অসুবিধা দিব না হইম দে সাধু বাসাত কিন্তু মাঝে মাঝে সিটিং না হলে রগে রগে ঢুকতে নো পেরা হাজরিন হুজুরের আলোচনা বাকি আছে আমার ভাই শহীদুল্লাহ বাহাদুরের আলোচনা বাকি আছে আমি দীর্ঘ কোনো আলোচনার দিকে যাব না সংক্ষেপ সময় আমি আমার আলোচনা ইতি টানার আশা করছি আমি যা বলি যা শোনেন আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উন ফোয়া বাজু দেখুন না ইনকি মাহফিল করিব একখান আল্লাহ সুবহানাহু একজন ফিজু দিতা আর একজন সাম্য দিতা হতা হতে দেলি তেরে উদ গরি জিয়ান আসিয়ান বারে মারতো ওই জন্য ও হইলাম তো দুষ্কার গোড়ার দুষ একটুখানি মন দেন আমার নবী আমাদেরকে বলছেন উম্মত মুসলিম উম্মার বড় শত্রু কোরআনের ভাষায় মুসলিম উম্মাহ তথা ইসলামের বড় দুশ্মনের নাম শয়তান কি বললাম একটু হেল্প করেন কি বললাম শয়তান একজন হলেও শয়তান তার 9টা সন্তানকে ছেড়ে দিয়েছে এই পৃথিবীতে মলউন শয়তানের 9টা সন্তান আছে একটার নাম ওয়াসিনুন আরেকটার নাম জিলিতুন আরেকটার নাম দাসিমুন আরেকটার নাম লাকাউসুন আরেকটার নাম মুসাফফিতুন আরেকটার নাম মুররাতুন আরেকটার নাম মাজামির আরেকটার নাম আওয়ানুন আরেকটার নাম হাফফাফুন এভাবে 9টা সন্তানকে শয়তান আজাজিল মুসলিম পাড়াতে ছেড়ে দিয়েছে মুসলমানের সমাজে লেলিয়ে দিয়েছে কাউকে গান বাজনার দিকে মাতোয়ারা করে কাউকে আড্ডাতে রেখে কাউকে দুনিয়াবি কর্মে ব্যস্ত রেখে এক একজনকে এক এক সাইড দিয়ে মুসলিম উম্মাকে জান্নাতের পথ থেকে জাহান্নামী বানানোর চেষ্টা চালাচ্ছে মুসলমানদের দুশ্মন তার নাম কি একটু হেল্প করুন তার নাম কি কুরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আই ঈমান ওয়ালো মুসলমানো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো শয়তানের পথাঙ্ক অনুসরণ করো না কিউকে শয়তান হলো মুসলিম উম্মার প্রকাশ্য দুশ্মন ঠিক কিনা আর একটা আওয়াজ করে শয়তান দু ধরনের মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান এবং মানুষ শয়তান
জিন শয়তানকে কোনো ছেলেকে কোনো মেয়েকে যদি জিনে ধরা হয়, হুজুর আল্লামা খলিলুর রহমান কাদরি সাহেবের কাছে আনা হলে উনি কুরআনুল কারীমে ঝাড়ফুঁক দিয়ে ভালো করতে পারবে। জিন শয়তান তেমন মারাত্মক না, শয়তানের বিদে মানুষ শয়তান হলো বড় মারাত্মক। যারা মুসলিম সমাজের ভালো কাজে বিঘ্নিত আর বাধা সৃষ্টি করে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, যেমন এই পর্দাটা না দেওয়াই ছিল সেও, এরা কোন মায়ের ছেলে আমি দেখতে পাইতাম। কারণ এই মাহফিলের পাশ দিয়ে যারা আড্ডা দিচ্ছে, কথাবার্তা বলছে, এরাও দেখতে মনুষ্যত্বওয়ালা মানুষ হলেও এরা মানুষ না, এরা শয়তান। কারণ একটা ভালো কাজের মাঝখানে ব্যাঘাত যারা ঘটায় এরা মানুষ নয়, এরা কে? আর একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই ফোন দে তো, ये তুলি দে, ये তুলি দে, তুলি দে। সালাতুন ইয়া ও তো বাস সেই তুলি দে। সালামে শের বাংলা তো জানাবাস রসদ হরদম হাজার আজা গোলাম শো সালাতুন ইয়া अनुरात्र हस्टनी हलो एक आमी केसो आई मानुषो 8000 जे हुआ দিব হত্রান বাবাজিবে आई বড় আলেম ন কিন্তু গাত একবারে গরম দে একখানে মন লাগাই দো এ মুমিনো নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বের হলেন আমার নবী বের হলেন আমার নবীর সাথে শয়তানের দেখা হলো সাক্ষাৎ হলো আমার নবী ওই শয়তানের কাছে জিজ্ঞেস করে কাম আহিব্বাউকা মিন উম্মতি এ শয়তান আমার উম্মতের ভিতরে তোমার কত প্রকারের বন্ধু আছে শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে 10 নফর 10 প্রকারের বন্ধু আছে আমার নবী 2 নম্বরে জিজ্ঞেস করে কাম আদাউকা মিন উম্মতি এ মালউন শয়তান আমার উম্মতের ভিতরে তোমার কত প্রকারের দুশমন আছে শয়তান বলি 20 নফর 20 প্রকারের দুশমন আছে আমার নবী বলে মালউন শয়তান মানুষের কাছে বন্ধু বেশি হয় দুশমন কম হয় তোমার কাছে বন্ধু কম দুশমন বেশি কারণটা কি এ শয়তান তোমার 1 নম্বর বন্ধুকে শয়তান বলে আল ইমামুল জায়ের শয়রা শাসক আমি শয়তানের 1 নম্বর বন্ধু অত্যাচারী মানুষ জুলুমবাজ মানুষ যারা অত্যাচার করে জুলুম করে ওই রকম জুলুমকারীরা আমি শয়তানের বন্ধু আমার নবী বলে যারা জুলুমকারী ওই জুলুমবাজ মানুষগুলা আমার না আমি নবী তাদের না এরা আল্লাহর দুশমন বড় করে বলি নাউজুবিল্লাহ আর একটু বড় করে
ইমামুল জায়ের শৈরা শাসক শয়তানের বন্ধু। 2 নম্বর হলো আল মুতাকাব্বিরু অহংকারকারী, গর্বকারী, তাকাব্বুরকারী, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, কুওয়াতির গর্ব যারা করে ওই মানুষগুলা শয়তানের বন্ধু। 3 নম্বর হলো ওয়াল গানিয়ুল্লাযী লা ইউবালি আইনা মিন ইয়াকতাসিবুল মাল, ওই সমস্ত ধনীরা যারা ধন অর্জনে হালাল হারাম যাচাই বাছাই করে না, যেই দিক থেকে পায় সেই দিকে নেয়। কিন্তু মসজিদে ভালো কাজে দিতে বললে টাকা থাকে না, আর হারাম কাজে দিতে বললে বেশি বেশি করে দে। এই রকম যারা আছে এরা আমি শয়তানের বন্ধু। 4 নম্বর কে আমার নবীকে শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ। 4 নম্বর হলো ওয়াল আলিমুল্লাযী সাদাকাল আমির আলা জাওরিহি, ওই সমস্ত আলেমে সু যারা একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগিয়ে এদিকের কথা ওদিক বলে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গোটা সমাজের ভিতরে দ্বন্দ্ব করে মানুষের মাথায় লবণ রেখে বড় খানেওয়ালা ওই আলিম মানুষের গোপন কথাগুলা নিয়ে আরেকজনকে বলে বিপদ সৃষ্টি করে। ওই আলেম গুলা হলো আমি শয়তানের বন্ধু, যাদেরকে হাদিসের ভাষায় আলেমে সু বলা হয়। 4 নম্বরকে শয়তান বলি ও তাজিরুল খায়েন, আমানত খিয়ানতকারী ব্যবসায়ী যারা গরিবকে প্রলোভন দেখিয়ে মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করে গুম হয়ে যায়। এই বাংলাদেশে যেটা বেশি চলে, যেমন এহসান গ্রুপ, কওমি ভাইদের বড় একটা সংস্থান, এটার নাম এহসান গ্রুপ। 17,500 কোটি টাকা নিয়ে গুম হয়ে গেছে। আরেকটা হলো ইউনিফেটো, স্পিক এশিয়া, ডেস্টিনি। এভাবে মানুষের টাকা আত্মসাৎ করে গুম হয়ে যাওয়া ওই মানুষগুলাই হলো শয়তানের বন্ধু। তারপরে কি শয়তান বলি ওয়াল মুহতাকির, যারা জিনিসের দাম বাড়ানোর জন্য জিনিসগুলাকে গুদমজাত করে রাখে, গুম করে গুদমজাত করে 1 টাকার জিনিস 20 টাকা বিক্রি করে। এই রকম যত অসাধু ব্যবসায়ী আছে এরা সবাই শয়তানের বন্ধু, ঠিক না? আর একটা আওয়াজ করে। আমাদের দেশে আজ থেকে 5-6 মাস আগেও উমরার টিকিট ছিল 70 আর 74 হাজার, আর বর্তমান সেই উমরা টিকিট হলো 99 আর 1,02,000। যারা গরিবের রক্ত চুষে এই জগতের মানুষ, এই বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মুসলিম কান্ট্রির ভিতরে 95% মুসলমানের দেশের নাম বাংলাদেশ। জাজিরাতুল আরব 22 কান্ট্রি মিলে এত বড় বিশাল একখানা জাজিরাতুল আরব, 22 কান্ট্রি আলা আরব। ওই 22টা কান্ট্রি মিলে রমজান আসার আগে শাবানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আরবের ব্যবসায়ীরা জিনিসের দাম কমিয়ে দেয়, যাতে গরিব দুঃখী ফকির মিসকিন সবাই রোজা রাখতে পারে, সাহারি খেতে পারে, ইফতার করতে পারে। শুধু বাংলাদেশ নামক একটা দেশ আছে, এই বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান আসার আগে জিনিসের দাম বাড়িয়ে দেয়। 1 টাকার জিনিস 20 টাকা, কারণ তাদের আশা হলো 1 মাসে বাঙালিদের মাথার রক্ত চুষে এরা 1 মাসে কোটিপতি হতে চায়, ঠিক না? আর একটু বড় করে।
এই রকম অসাধু ব্যবসায়ীরা কার বন্ধু? আস্তে করে হানা শয়তানর। শয়তান তারপর কে বলে ওয়াশারিবুল খামরে, যারা দিনের বেলায় ফিটফাট, রাতের বেলায় গোলাফানি সাপ আছে না নাই? দিনের বেলায় ফিটফাট আর রাতের বেলায় গোলাফানি সাপ। এখন তো গোলাফানির দরকার হয় না, এখন ডিজিটাল হয়ে গেছে। গত 3 দিন আগে 4 জনকে আটক করেছে। তাদেরকে যখন বাথরুমে নিয়ে চাপ দেওয়া হলো, তাদের বাথরুমের ভিতরে একেভাবে গুনি 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 বাবা বের হয়েছে। বলে এগুলার নাম কি? বলে এগুলার নাম ইয়া বাবা। আরে এতগুলা বাবা তুমি কিভাবে নিয়েছ? বলে ঘুমাইছিলাম, দিয়ে দিয়েছে, নিয়ে ফেলেছি। একটার বদৌলতে কত পাও? বলে একটাতে 100 পায়, 50 পায়। এই টাকা হালাল না হারাম? আস্তে করে বলেন। হারাম টাকা নিতে কিন্তু বেশি আরাম। এই টাকা নিয়ে খাওয়ার পরে ইমানে হবে ক্যান্সার বেরাম। এই বেরাম নিয়ে খবরে গেলে জাহান্নামের ফেরেশতা মারবে অবিরাম, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে মুমিনু, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা কে শয়তান বলে ওয়াশারিবুল খামরে, যারা মদ পান করে। এই বাংলাদেশে মদ বিয়ারি, গাঁজা বিয়ারি, বাবা বিয়ারি, এগুলো আপনি যদি ইতিহাস খুঁজে দেখেন সুন্নিদের ভিতরে পাওয়া যাবে না। সবাই দুশমনান রাসূলের ভিতরে, ঠিক না? আরো আস্তে করে, আরো আস্তে করে। মুমিনু, তারপরে কি? শয়তান বলে ও আকিলুর রিবা, যারা সুদ খাই, সুদ দে, সুদের সাথে ওঠা বসা করে, সুদের সাথে লেনদেন করে, এরা আমি শয়তানের বন্ধু। এরপরে কে? বলে ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, যারা মা বাবার সাথে বিয়াদবি করে, মা বাবাকে সম্মান করে না। যেই সন্তানগুলা মা বাবাকে সম্মান করে না, ওই সন্তানগুলার কাছে আমার নবীর মাহফিল ভালো লাগবে না, কোরআন হাদিস ভালো লাগবে না। এরাই রাস্তা দিয়ে কর্কট ভাষা ব্যবহার করবে, এরাই বিয়াদবি করবে। কারণ এদের মা বাবা এদেরকে কোরআন সুন্নাহর আদব শিখাতে পারে নাই, ঠিক না? আর একটা আওয়াজ করে হস্টলান্নি হলো সালাতুনিয়া। এনে বাজন যেদুকুন মানুষ গোড়া মারতেন ফুরইতে ওনার আওয়াজই বই না। বেবিয়াগুনে দরুদ শরীফ ফল্লি ফেন্টলির হালিবের কথা না। আর হদরতে করোনার মতো গালের মধ্যে খোয়ার দিলে কি কিরা দাদা খোয়ার কা দিলে কেউ খোয়ার কুলি ফেল বিয়াগুনে ফরসাই সালাতুনিয়া। সালামি শেরে বাংলা তো জনাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুনিয়া। কষ্ট হচ্ছে? শেষ করে দেব, মাত্র শুরু করেছি, কতক্ষণ লাগে জানি না। আমার বন্ধু আমার নবী সরওয়ারে কায়নাত বলে দুশ্মন যখন 20 প্রকার, 1 নম্বর দুশ্মনকে শয়তান বলে আনতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে এই পৃথিবীতে আমি শয়তানের 1 নম্বর দুশ্মন হলেন আপনি। অশয়তান কেন? নবী আপনি আসার আগে আমি মানুষদেরকে মূর্তি পূজারী বানিয়েছি, দুর্গা পূজারী বানিয়েছি, লাত পূজারী বানিয়েছি, শামস পূজারী বানিয়েছি, উজ্জা পূজারী বানিয়েছি। নবীরে কাবার ভিতরে অসংখ্য মূর্তি বানিয়ে মানুষদেরকে
উলঙ্গ করে ওই মূর্তিগুলার পূজা করিয়েছি। সাফা পাহাড় মারওয়া পাহাড়ে মূর্তি স্থাপন করে পূজা করিয়েছি। কিন্তু আপনি নবী যখন খাজা আব্দুল্লাহর ঘরে আম্মা আমেনার সেকম থেকে পৃথিবীতে আসছেন, আল্লাহ কসম খেয়ে বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও মেহবুবে মুস্তাফা, ওই শহরের কসম যেই শহরে আপনি মুস্তাফা তশরিফ এনেছেন। আর নবী আপনার কারণে আল্লাহ লাল্লাযী বিবক্কাত মুবারক, এই বক্কা শহরটাকে সোনার মক্কা বানিয়ে দিয়েছেন। নবী আপনি আমি শয়তানের এক নম্বর দুশ্মন, কারণ আপনি নবী সেই এই নাপাক জমিনটাকে মসজিদ বানিয়েছেন। নবী আপনি আমার এক নম্বর দুশ্মন, কারণ আপনি নবী সেই পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এনেছেন। ইসলাম শান্তি, ইসলাম মানবতা, ইসলাম শালীনতা, ইসলাম একতা, ইসলাম অবধান্যতা, ইসলাম শৃঙ্খলা। নবী আপনি মদিনার রাসূল দুনিয়াতে এসে এই ইসলামের মাধ্যমে গোটা অনৈতিক সমাজকে শান্তির পয়গাম বানিয়ে দিয়েছেন। আর একটু বড় করে নবী আপনি আমার এক নম্বর দুশ্মন, কারণ আপনি নবী আসার সময় আল্লাহ 1,24,000 নবীগণকে পাঠানোর সময় 103টা কিতাব দিয়েছেন, 100টা সহিফা, 3টা কিতাব তাওরাত, ইনজিল, জবুর। নবী তাদের উম্মতেরা ওই কিতাবগুলোকে রদবদল করে ফেলেছে, কিন্তু আপনি নবী কি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন, শুরুতে আল্লাহ বলে দিয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, আশিক রাসূলদের জন্য পথ প্রদর্শক। বড় করে বলি আর একটা আওয়াজ করে, কোরআন সবার জন্য পথ প্রদর্শক বলেন না, পথ প্রদর্শক। একটাতে মানুষ হয়েছে 3 লাখ, মিডিয়া বলছে মানুষ হয়েছে 20 কোটি। তাহলে বুঝে নিতে পারবেন সেই মাহফিলের তফসিরার তাদের কোরআন তাদেরকে হেদায়ত করতে পারে, তার মিথ্যার মধ্যে ছিল। যারা নবী মুস্তাফার শানে রায় না রাখাল বলছে, বুঝে নিতে হবে এদেরকে কোরআন হেদায়ত করে নাই। যারা নবীর শামসুদ্দোহাকে আম্মা জান খাদিজার কর্মচারী বলে কোরআন তাদেরকে হেদায়ত করে নাই। তারা কোরআন পড়ে ঠিক মুখটাকে, তাদের কলবে কোরআন যায় নাই। তারা মুস্তাফার শানে কটূক্তি করবে, সাহাবী কেরামের শানে কটূক্তি করবে, আউলিয়ায়ে কেরামের শানে কটূক্তি করবে। যারা মুস্তাফার শানে কটূক্তি করতে দেখবেন, বুঝে নেবেন তাদেরকে কোরআন গোছেনি, কোরআন তাদের কর্ণকুহরে ঢুকেনি। ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, কোরআন যদি তারা সিদ্দিকে আকবরের মতো করে বুঝতো, সিদ্দিকে আকবর বলে আন-নাজরু ইলা ওয়াজহি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীরে এই পৃথিবীতে আমি সিদ্দিকী আকবরের 3টা জিনিস প্রিয়। একটা হলো নবী, আল্লাহ আপনাকে এত সুন্দর সৃষ্টি করেছেন, আপনার চেহারায় ওয়াদ্দুহা দিয়েছেন। নবীরে আপনার চেহারার দিকে তাকিয়ে তাকা, আমি সিদ্দিকী আকবরের প্রথম ভালো লাগার কাজ। আর একটা আওয়াজ করে
এজন্য আন্তা মান আহাবাবতা, দুনিয়াতে যেই যাকে ভালোবাসি তার সাথে হাসর হয়। আর সিদ্দিক আকবরে আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসার কারণে যখন ইন্তিকালের পরে সালাতে জানাজার পরে আমার নবীর রওজার সামনে নিয়ে রেখে যখন ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের সাথী, হেরা গুহার সাথী সৈয়দনা সিদ্দিক আকবরের আশা, আপনি নবী অনুমতি দিলে আপনার সিনা বরাবর আপনার পাশে তাকে দাফন করব। এটা বলার সাথে সাথে আমার নবীর রওজা খুলে গেল। আমার নবীর রওজা থেকে আওয়াজ এসে গেল, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও, বন্ধুর জন্য বন্ধু অপেক্ষা করছে। আর একটা আওয়াজ করে প্রিয় হাজরিন, এজন্য সিদ্দিক আকবর হতে পারলে কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু, নবী নবী করে ফানা হয়। যখন অসুস্থ হলো, ডাক্তার আনার জন্য যখন প্রস্তাব দেওয়া হলো, সিদ্দিক আকবর বলে আমার তো দুনিয়ার কোনো রোগ হয় নাই, আলসার ক্যান্সার যক্কা হয় নাই, আমার একটা রোগ হয়েছে। মেরে ফির দিलब है नबी नबी, मेरा दिल मुकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है। बरकर बोली ना सुभान अल्लाह, सलातुन गला ठानेदार আর একখানা ফরিক তারিবেনি বেগুনাকে আওয়াজ করি বলে আমি একটু ইঞ্জিলের তেল দিলে হনো গুসে লাগবো না হয় বলে হাত দেরিয়া বা সা হালি ওয়াবি হলে হজ আগই সুন্নি মোলাইয়া সালা দিলে ভরত দিয়ে মোলাইয়া ভত সাহর উনরে ভরত দিয়ে ইয়া ইতর কাল মধ্যে সফরগুলো মারে দি আরা তোমারা কেন মিলে যে তোমারা ফরিবে আই একখানা হাইম দে দি সালাতুনে ওরা খানা হস্টনি হন। প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা শয়তানের এক নম্বর দুশ্মন, কারণ আমার নবী ইসলাম এনেছেন। বড় করে বলি আর একটা আওয়াজ করে, আমার বিষয়টা কঠিন, বুঝিয়ে আনতে এভাবে ঘুরতে হচ্ছে। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা বলে, এ মালউন শয়তান, আমি তোমার দুশ্মন কেন? শয়তান বলে, নবী আপনি দুনিয়াতে আসার সাথে সাথে কোরআন এনেছেন, যেটা সন্দেহের কোনো অবকাশ নাই, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা সেই নবীর উম্মত। কোরআন বলছে নবী আপনি যেমন সেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, নবী আপনি যেমন সেরা, আপনার এই শহীদনগরের মানুষগুলোও সেরা, আপনার উম্মতগুলোও সেরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলো আপনি নবী যখন ইত্তেবা করবে আমি আল্লাহকে পাবে। আর আমার নবী ১৫০০ বছর আগে আমাদেরকে বলছে, আমার উম্মত ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি, প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনটা অসহায়। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ থাকবে, কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াতকারী থাকবে না, ঠিক না? আরেকটা আওয়াজ করে, এই পশ্চিম শহীদনগরে ছোট বড় ধনী গরিব প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাই? আস্তে করে বলেন। কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াতকারী আছেনি। মক্তবে ছেলেকে পাঠানো হয় না, ইংরেজিতে পাঠানো হয়, যে কারণে ছেলেগুলো আদব শিখতে পায় না। এরা ইংরেজি আদব শিখে হায়
হোয়াটস ইউর নেম, এটা ইংরেজি আদব। আর মুসলমানদের আদব হলো আমার নবী বলে আসসালামু ক্বাবলাল কালাম, উম্মত কথা বলার আগে সালাম দাও। বড় করে বলি সুবহান। আর একটা আওয়াজ করে। আজকে মুসলমানদের সমাজে সেই সালামের প্রচলন আছে? আওয়াজ করে বলেন। বাবা তার ছেলে তার বাবাকে সালাম দেয় না, ভাই তার ভাইকে সালাম দেয় না, স্বামী তার বিবিকে সালাম দেয় না, বিবি তার স্বামীকে সালাম দেয় না, বন্ধু তার বন্ধুকে সালাম দেয় না, মুরব্বি দেখলে সালাম করে না। এই বৈষম্যতা এটা আসলো ইহুদিদের থেকে। আর মুসলিম সমাজের ভিতরে মুসলমানদের ঘরে ঘরে সাম্যতা ছিল, বদন্যতা ছিল। কারণ মুসলমানরা কথায় কথায় সালামের প্রচলন ছিল। মক্তব ছিল। আমাদের উস্তাদ আমাদের এলাকা তো কাছে, লালিয়ার হাটের উত্তর সাইড, বড়দিঘির পরে দক্ষিণ সাইড, হাজী ইসলাম পেট্রোল পাম্পের পাশে আমাদের মসজিদ। ছোটকালে আমাদের আকাবির আল্লামা শেখুল হাদিস আলী আহমদ রসবি রহমতুল্লাহ আলাইহি, যিনি সুবানি আলিয়া শেখুল হাদিস ছিলেন, আমাদের জামিয়ারও শেখুল হাদিস ছিলেন। ওনার হাতে বড় হয়েছি, ওনাকে দেখেছি। আমরা ছোট বাচ্চারা কখনো ওনাকে আগে সালাম দিতে পারি নাই, উনি সালাম দিয়েছেন। জিজ্ঞেস করতাম, দাদু ভাই আপনি কেন সালাম দেন? আমরাই তো সালাম দেব। বলে আমি সালাম দিচ্ছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ এইভাবে যারা আগে সালাম দিবে তারা বেশি দামি, উত্তর নেওয়াও দামি, কিন্তু উত্তর নেওয়ার চেয়ে দেওয়াটাই বেশি দামি। বল করে বলি আর একটা আওয়াজ করে। বন্ধুরি আমার নবী শয়তানের এক নম্বর দুশ্মন। কারণ আমার নবী কোরআন এনেছেন। নয় নবী আপনি আমার এক নম্বর দুশ্মন। কারণ আমার নবীকে শয়তান বলে আপনি 27 তারিখ 26শে রজব দিনগত 27 তারিখের রাত আমি হুজুরের আলোচনা শুনতেছিলাম গাড়িতে। এ বন্ধু, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মেরাজের রজনীতে আমার নবী আল্লাহর দরবারে গিয়েছেন। আমাদের শায়ের গন্নাত পড়ার সময় বলে খুদানি আরশে বরি के ऊपर खुदानी अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर निकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है, उठा दो पर्दा दिखा दो चेहरा। सलातुनिया मेरा हाजरीन, সংক্ষেপ সময় আমার নবী সরওয়ারে কায়নাত এক নম্বর দুশ্মন। কারণ আমার নবী মেরাজের রজনীতে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায়, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, এভাবে সপ্ত আত্মা সেট করে রব্বে করিমের দরবারে গিয়ে বন্ধুকে বন্ধু দেখেছেন। আমার নবী রব্বে করিমের কাছে 34 বার আমার রবের দিদার তথা মেরাজ করেছেন। 33 বার স্বপ্ন যুগে একবার আমার নবী সশরীরে, যেটা 15 পারার সূরা বনি ইসরাইলের আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন। বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এখানে আব্দ বলা হয় রূহ এবং বডির সংমিশ্রণে, অর্থাৎ আমার নবীকে সশরীরে আল্লাহ দিদার দিয়েছেন। আল্লাহর দরবারে আমার নবী হাদিয়া নিয়ে গেছেন। আল্লাহ উম্মতের তরে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কালিমুল্লাহর ওসিলায় 45 ওয়াক্ত নামাজ কমিয়ে
5 ওয়াক্ত নামাজ এনেছেন। আল্লাহ বলে মেহবুবে মুস্তাফা আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্তে। আর একটা আওয়াজ করে। এখন ঘুরে ফিরে আলোচনায় ঢুকি। আমার নবী ইসলাম এনেছেন, আমার নবী কোরআন এনেছেন, আমার নবী সালাত এনেছেন, আমার নবী আমাদের জন্য কিয়ামত তক আছেন, আমার নবী এই জমিনটাকে মসজিদ বানিয়েছেন। আর আমার নবী শামসুদ্দোহা বলে উম্মত কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যা আছে তা তোমার না। কু আনফুসাকুম, আগে তুমি বাঁচো, নিজে বাঁচলেই বাপের নাম। আগে তুমি বাঁচো, তোমার ব্যাংকে টাকা আছে, তুমি এগুলো তোমার না। যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার। মৃত্যুবরণ করেছ আর তোমার নাই, তোমার নামে জায়গা জমি আছে সব তোমার নামে, তোমার মৃত্যুবরণ করেছ আর তোমার নাই, এগুলোর ওয়ারিসদার তোমার ছেলে মেয়ে। এজন্য আমার নবী শামসুদ্দোহা বলে আল্লাহ আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও শহীদনগরের মানুষ, আল্লাহ আগে মৃত্যুকে তারপরে হায়াতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আজকে এই শহীদনগরের জমিনে আল্লাহর পরীক্ষা হয়ে যাচ্ছে। শহীদনগরের মুসলমান কারা মুমিন আর কারা শয়তানের দোসর অনুসারী, এটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। ইমানদাররা গড়ে থাকবে না, ইমানদাররা রাস্তায় থাকবে না, ইমানদার কোনো কাজে থাকবে না। ইমানদারের কাজ হলো লোহা যেমন চুম্বক পাইলে আকর্ষণ করে, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে তাদের কর্ণকুহরে যখন আমার নবীর আলোচনা যাবে, কোরআনের আলোচনা যাবে, সেই আর কোথাও থাকবে না। সেই বিন যখন বিনের বাঁশি যখন বাসা যখন হয়, বিন যখন বিন ছড়ানো হয়, বিন বাজানো হয়, গর্তের সর্প জমার গর্তে থাকে না। ঠিক তেমনি ভাবে আমার নবীর আলোচনা শুনলে নবীর আশিক উম্মতরা ঘরে থাকতে পারে না, রাস্তায় থাকতে পারে না। কারণ তারাই জানে বিবি তার আসল বন্ধু না, মা তার আসল বন্ধু না, ভাই তার আসল বন্ধু না, পৃথিবীর কোনো বন্ধু তার আসল বন্ধু না। কারণ পাপাত আছে, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ হয়। সুসময়ে বন্ধুর অভাব নাই। এই টকবকে যুবকের দল, বন্ধু তোমার অভাব নাই। কিন্তু দেখো ওই রওজানের হৃদয় বন্ধুদের সাথে সেলফি তুলেছিল। এই যুবকের দল রওজানের হৃদয় বন্ধুর সাথে সেলফি তুলেছিল। আবার সেই বন্ধুদের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। ওই বন্ধুরাই গুম করে ওই হৃদয়কে জবে করে, টুকরা টুকরা করে তার গোশতগুলা নিয়ে মা বাবার থেকে 2 লাখ টাকা মুক্তিপণ নিয়ে মা বাবার কাছে হাড্ডিগুলা ফেরত দেওয়া হলো। পৃথিবীতে সন্তান যখন মা জন্ম দেয়, যখন কোনো মায়ের গর্ভে পুত্র সন্তান হয়, মা বেশি খুশি হয়ে যায়। কারণ আল্লাহ পৃথিবীর গাড়ি একটা দামি গাড়ি আছে, যেই গাড়ির অক্সিজেন পাওয়া যাবে না, রৌফাবাদ পাওয়া যাবে না, আটোরাত দেবু পাওয়া যাবে না। পৃথিবীর সমস্ত গাড়ির ড্রাইভার একজন হবে, একজন ড্রাইভার মাত্র। প্রত্যেকটা গাড়ির প্যাসেঞ্জার অনেক হরেক রকমের। একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার 4 জন, চারদিকে 4 জন আর হেল্পার হয় 16 জন। ওই গাড়ির ড্রাইভার 4 জন। যদি কোনো মায়ের গর্ভে 4 পুত্র সন্তান হয়, ওই মা খুশি হয়, আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছ, আমি যখন মরব আমাকে গাড়িতে তোলার সময় আমার 4 সন্তান আমাকে 4 কোনায় ধরবে।
মা খুশি হয়। এ জগতের যুবকের দল, এই শহীদনগরে বাবারা, ওই গাড়িটা এত দামি গাড়ি, যেই গাড়িটা কিনা তোমার 50,000 টাকা লাগে, কেউ বাঁচবা না। ও ছোট বাচ্চারা, তোমরাও মরে যাবা। বন্ধুদের সাথে হাঁটাচলা করছো, ওই বন্ধু তোমার আসল না। বন্ধুরা তোমার সাথে কবরে যাবে না, বন্ধুরা তোমাকে একটা নেকি দেবে না। কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তোমাকে বলবা, ও মা, দুনিয়াতে তোমাকে ভালোবেসেছিলাম রে মা, আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দাও। মা বলবে, দুনিয়াতে যদি আমি মায়ের জান চাইতে আমি তোমার জন্য আমার জান দিয়ে দিতাম, এই কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বাবাও দিবে না, বিবি দেবে না, ছেলে মেয়েরা দেবে না, ভাই বন্ধু দিবে না। ওই সময় আর কোনো গতি না দেখে আদম সন্তানগুলা ফাবিযালিকা ইসতাগাসু বিআদম, আদম নবীর কাছে যাবে। ও বাবা আদম আলাইহিস সালাম, আজকে কিয়ামতের ময়দানে আমার মাকে বলেছি, আমার মামাকে একটা নেকি দেই নাই, আমার বিবির জন্য আমি নামাজ পড়ি নাই, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য আমি কোরআন তেলাওয়াত করি নাই, হালাল হারাম যাচাই বাছাই করি নাই। আজকে এই কিয়ামতের ময়দানে আমার মা বাপ, আমার ছেলে মেয়ে, আমার বউ বেটি আমাকেও একটা নেকি দিচ্ছে না। আপনি তো আমাদের বাবা আদম আলাইহিস সালাম, একটা নেকি দেন না। আদম নবী বলবে, আমার পক্ষে সম্ভবপর হবে না। সবাই সুম্মা মুসা, মুসা নবীর কাছে যাবে। আয় আল্লাহর পয়গম্বর নবী মুসা 3 পারায় খুললে আপনার তারিফ আল্লাহ করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, আপনি তুর পারে উঠে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয়। ও আল্লাহর পয়গম্বর নবী মুসা, আমাদেরকে সাহায্য করেন না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলবে, আমার পক্ষে সম্ভবপর হবে না। এইভাবে সমস্ত নবীদের পরে সবাই যখন হতাশ করবে, সব উম্মতেরা আমার নবীর দরবারে যাবে। আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী রে, যেদিকে গিয়েছি সবাই তো ফেরত পাঠিয়েছে নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন নবী। এই জমিনে এই কিয়ামতের ময়দানে নবী, নিচে তো তামা, উপরে 12 সূর্যের তাপ। এই কঠিন সময় নবী আমাদের কোনো সাহায্যকারী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন না। আমার নবী বলে, এ আমার উম্মতেরা, আমি নবী তোমাদের জন্যই অপেক্ষা করছি, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আমার নবী আমার রবের কদমে সিজদায় পড়ে যাবে। আমার রব ডাক দেবে, ইরফা রাসাকা, মেহবুব, কিয়ামত সাজিয়েছি আপনাকে সিজদা দেওয়ার জন্য না, আপনাকে আমি রবের পাশে মাকাম মাহমুদা, এই মাকামে মাহমুদে বসিয়ে আমি আল্লাহ গোটা সৃষ্টির সামনে বলবো, দেখো আমার নবীর নাম আহমদ, আহমদের আলিফ, আমার নবীর সাথে আমার উলফত আছে। হ্যাঁ, আমার নবী হিকমত ওয়ালা, আমি আল্লাহ আমার নবীকে হিকমত দান করেছি। আমার নবীর মিম, মোহাব্বত করনে ওয়ালা, আমার নবীকে আমি মোহাব্বত করি। আর আমার নবী আমার নবীর উম্মতকে মোহাব্বত করে। আরো কষ্ট করে বলেন, আমার নবী উম্মতকে ভালোবাসেন। দাল, আমার নবী দলিল দেনেওয়ালা, আমার নবী গোটা কায়নাতের জন্য দলিল। কিয়ামতের ময়দানে এই শহীদনগরের মানুষ, আয় হায় আপনারা তো গুনেগার। নবীগণ কিয়ামতের ময়দানে উঠবে, অনেক নবী উঠবে, একজন উম্মত থাকবে না।
একজন হাওয়ারিও থাকবে না। ওই নবীগণের বিরুদ্ধে তাদের উম্মতরা যখন নালিশ করবে, নবীগণের পক্ষে একজন সাক্ষী হবে, সেই সাক্ষী হলো আমাদের আকা। আর একটা আওয়াজ করে সালাতুন ইয়া সালামি শেরে বাংলা তো জানাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুন ইয়া হস্টনি হনো আই হালাস করে দিস বেগিরে 5 মিনিট পেরা হাজরিন না হলি এবং আর বক্তা আছে এবে জাজরাইল এবে তো হাইলে দলিল দিব দে এবার ওয়াজলে দলিল দিব কিতাব আনিব অঙ্গুল লইবে এবে যা যা আনিব হইব নিবে লইবে আর হাজল দি ফাটা সই উতো দি ফিসি ফিসি ঠিক করুন আল্লাহ কবুল করুক আমিন হ আওয়াজ কেন মিল দেন ইয়াদ দি আবার মাথের সালাতুন ইয়া প্যারা হাজরিন একেবারে সংক্ষেপ সময় আমার নবী শামসুদ্দোহা উম্মতকে বলে উম্মতেরা তোমাদের কোনো ভয় নেই, চিন্তিত হবার কারণ নেই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ আল কাউসার বামানা আশ-শাফাআতু ইয়াউমাল কিয়ামা কওমি মাদ্রাসা থাকলে খোলো হাসিয়াতু সাওয়ি আলা তাফসিরিল জালালাইন আল্লামা আহমদ ইবনে আহমদুস সাওয়ি আল মালিকি আল মিসরির কিতাব 4 নম্বর খণ্ড খোলো 570 নং পৃষ্ঠাতে যাও সূরাতুল কাউসারের তাফসীরে ঢুকো। আমার আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন। কাউসার শব্দের অর্থ খাইরান কাসীরান কাসীরা। নবী আমি আপনাকে অনেক অনেক কল্যাণ দান করেছি। অনেক কল্যাণের ভিতরে একটা কল্যাণ হলো নবী আমি আপনাকে শাফাতের মালিকানা দিয়েছি। যার কারণে আমার নবী বলে উম্মত এই শহীদ নগরীর উম্মত আমার নবী বলে শোনো শোনো আল্লাহ আমি নবীকে 2টা অধিকার দিয়েছেন। একটা অধিকার হলো আমি নবী যদি চাই আমার উম্মতকে 2 ভাগ করে 1 ভাগকে বেলা হিসাব জান্নাতে নিয়ে যেতে পারবো। আর একটা অধিকার হলো আমি নবী যদি চাই আমার উম্মতকে শাফাত করতে পারবো। ও সাহাবীরা বলো তো দেখি আমি কোনটা গ্রহণ করেছি? সাহাবী কিরাম বলে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলে আমি 1 নম্বর গ্রহণ করি নাই। তোমরা কি মনে করেছো দয়াল মদিনাওয়ালা রাসূল মুত্তাকিনদের শাফাত করে নিয়ে যাবে? না না না, ওয়ালাকিন্নাহা লিল মুতনাবিনাল খাত্তাইনাল মুতালাফফিসিন। এ শহীদ নগরের বাবারা গুনাহগার পাপী তাবি আজকে তুবু ইলাল্লাহ আল্লাহর দরবারে তওবা করবা, আমার নবীকে ওসিলা বানিয়ে আমার নবীর আদর্শ গ্রহণ করবা। এই রকম পাপী তাবি উম্মতদেরকে আমার নবী টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবে। আর একটা আওয়াজ করে বলি আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শাফাআতটা গ্রহণ করেছেন। আমার নবীর উম্মত এজন্য কিয়ামতের ময়দানে একজন শাফাআতকারী নবী আছে আর একটা আল্লাহর দয়ার আরশের ছায়া আছে। বড় করে বলি বিষয়ের ভিতরে আছি, এদিক ওদিক যাই না, যাওয়ার সুযোগও রাখি না। কারণ চেষ্টা করি যেই বিষয় দিক না কেন বিষয়ের ভিতরে আলোচনা করতে সময় কম হোক। একটা বিষয়কে চাইলে 4 দিনও করা যায়, আবার একটা বিষয়কে চাইলে আধা ঘন্টার ভিতরেও শেষ করা যায়। এগুলার হিকমত আর দয়া করেন কে? একটু আস্তে করে বলি, সবাই একটু জবান খুলে বলি। 25 লক্ষ মানুষের মাহফিলের চেয়ে এই 1000 মানুষের মাহফিল উত্তম। কারণ এই মাহফিলে আল্লাহর প্রশংসার সাথে সাথে আমার দয়াল মুস্তাফার প্রশংসা হচ্ছে, সাহাবী কিরামের
প্রশংসা হচ্ছে, উম্মাহাতুল মুমিনিনদের প্রশংসা হচ্ছে। এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে। আর 25 লক্ষ মানুষ 2500 মাইকের ভিতরে ওই মাহফিলের ভিতরে নবীর শানে বিয়াদবি হয়, নবীকে নিরক্ষর বলা হয়, নবীর শানে কর্মচারী বলা হয়। ওই মাহফিল দ্বারা মানুষের হেদায়েত হবে না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এরা মুমিন নয় যারা নবীকে আমাদের মতো মনে করে। ওয়া মা হুম বিমুমিনিন। এরা মুমিন নয় যারা নবীকে রাখাল বলে। ওয়া মা হুম বিমুমিনিন। এরা মুমিন নয় যারা নবীকে নেতার রাখাল বলে। ওয়া মা হুম বিমুমিনিন। এরা মুমিন নয়। মুমিন হওয়ার জন্য শর্ত হলো নিজেকে মুস্তাফার কদমে কুরবানি দেওয়া, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, পেরা হাজরিন, মানুষ বেশ দেহিয়েরা ফল নু যাইও একখান মাফি মানুষ হইতে হলা 3 লাখ, মিডিয়া দিলে কোটি 20 কোটি, কোটি বাংলাদেশের মানুষ কোটি 18 কোটি। বেগম কি এলে জোয়ান জোয়ান ফোয়া না? আন্দা আছে, হানা আছে, লাঙ্গা আছে, বোবা আছে, আতর আছে, মেয়েফো আছে, সোডা আছে, গুড়া আছে। বেগুনে মিলি না 18 কোটি, দইলাম দে 20 কোটি। আন্দা হানা বেগুন কেন গেইগু না? এত তোরা কে গেইও না? আগো হতো খবর তুলে নিতে না। এই মিথ্যা প্রচার যারা করে এরাই মুসলমানদের বন্ধু না, এরাই হলো শয়তানের বন্ধু, ঠিক না? মানুষ কিলে বেশি লাভ দে। হেদায়েতের লেভেলে কি 1 লাখ মানুষের শর্ত না? আল্লাহ হেদায়েত করুক, আমিন হ। আই আন্না বারাই হলো তো হস্টর কি ন ফোনে বারোটা বাজছি। আয় তোর আল্লাহ রাই মানুষ তো। পেরা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত হাদিসটা বলে দি। আমার নবীর দয়া শাফাত আছে, আর একটা আমার নবী বলেন আরশের ছায়া আছে। ও নবী, আরশের ছায়াতে কি সবাই জায়গা পাবে? আমার নবী বলে না না। উম্মত শুনো শুনো, আমার উম্মতের ভিতরে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের ছায়া দেবেন। কয় প্রকারের মানুষ? ফিসনের গুলা বলেন একদম একের আওয়াজ ইটা তোর নজর দেই আওয়াজ নয় দে তোর মাইকে কে না দাস ফিসদি কো দিস না। এবার আওয়াজকে আর কে বাড়া দিত ওদের হান্নান ফাড়ি দিয়ে ফার। আল্লাহ কবুল করো, আমিন হ। আজ আর কে বাড়া থাকো তুই ফারিবি তো, তোর মাইক ঠিক আছে তো? আজ এ দুবাই তুই উঠি যাবি দি আর কেন বাড়া সাই সাই সুসু গলে হইম সালাতুনে আ কয় প্রকারের মানুষ আর সে ছায়া পাবে? 1 নম্বর হলো ইমামুন আদল, ন্যায় পরায়ণ ইমাম। আমি হাদিস আগে পড়েছিলাম, শয়তানের বন্ধু 1ম নাম্বার কে? ইমামুল জায়ের, স্বৈরা শাসক, অত্যাচারী মানুষ, নির্যাতনকারী মানুষ। এরা শয়তানের বন্ধু, জান্নাতে যাবে না। আর ইমামুল আদল, ন্যায় পরায়ণ ব্যক্তি যারা, যারা মসজিদের ইমাম মানি ইমামুল আদল নয়। ইমামুল আদল মানি প্রত্যেক মুসলমানের ঘরের অভিভাবক। ইন্দুরজা ইমার ফুয়া হোসেন ওট। ইমামুল আদল এলাকার চেয়ারম্যান, এলাকার কমিশনার, এই থানার যিনি এমপি মন্ত্রী হবে, এই রকম মানুষগুলা ইমামুল আদল। যারা গরিব এবং ধনীর ভিতরে ভ্রাতৃত্ব সৃষ্টি করে, সবাইকে এক চোখে দেখে একই রকম বিচার আচার করবে, ওই রকম ইমামুল আদল যারা, এদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে ছায়া দান করবেন। বড় করে বলি আর একটা আওয়াজ করে। 2 নম্বর হলো এ যুবকের দল, তোদের কথা আমার নবী বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ।
এই টকবকে যুবকগুলা যারা মাহফিল ইন্তজাম করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাক্কু তুই কিছু দাও না, হাক্কু তুই হটিয়া দিবিয়া, তো অত্যন্ত টিয়া বসে আছে আর মাহফিল করি দি তুই কি দিবিয়া। ওই সময় হাক্কু সগরে হলহট্টা বোরের মতো বানায় ডাঁট ডাঁট করি, ও ভাই ব্যবসা ট্যাবসা কই করো, টিয়া বসে নাই দিতারি বোধ ৫,০০০ দিয়ে ৫০০ আছে না, আস্তে করি হ। আর চুলোর ভিতর ক্রিম মাখি লাল লদ্দা বানাই ফ্যানরে হাডি হাডি ফ্যান ফাড়া ফড়ি করি যায় চল্লারি লারি হাক্কা আফা গইনম তো জুম্বলি কা জমজ জমর গান বাজিব দে আহাক্কু তুই কি দিবে আবাই বাত টিয়া নাতা করা দার আন নামে ১০,০০০ টিয়া লেখ আর একটা সিয়াদ দিস আছে না নাই? আস্তে করে বলেন ওয়াদরিবু বিত্তাবাল ওয়াদরিবু বিত্তানবুর লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা। আমার নবী বলে দুল বাজানে वाला, हारमोनी बजाने वाला, एक तारा दो तारा से तारा नई तारा बजाने वाला, गिटार बजाने वाला, गान सुनने वाला, हराम गान सुनने वाला যারা যারা আছে এরা জান্নাতে যাবে না যতক্ষণ তারা তওবা করবে না। এই যুবকের দল প্রত্যেকের মোবাইলে গান আছে, রাতের বেলা ঘুমানোর আগে ঘুম শোনো, গান শুনে শুনে ঘুমাও। একটিবার চিন্তা করো, গান শুনে যদি ঘুমাতে যাও, ওই গান শোনা অবস্থায় যদি মারা যাও, যার গান শুনে মরবা ওই গানওয়ালা যদি জাহান্নামী হয়, তুমিও সেই গানওয়ালির মোহব্বতে গান শোনার কারণে তুমিও জাহান্নামী, ঠিক কিনা? আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তো তোমার হাসর হবে। এ যুবকের দল, এজন্য গানগুলা ডিলিট করে যদি মোবাইলে কোরআন ঢুকিয়ে নাও, রাতের বেলায় ঘুমানোর আগে নাওয়াই তোমার বিসমিল্লাহে আমুতু ওয়া আহয়া ঘুমের দোয়াটা পড়ে তুমি যখন মোবাইলটা ছেড়ে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা ইবাবে যে কোনো একটা সূরা ছেড়ে দিয়ে কোরআন শুনে শুনে যদি ঘুমাও, আমার নবী শামসুদ্দোহা বলে যার সাথে কোরআনের সম্পর্ক ওই ব্যক্তির জন্য ওই কোরআনটা নাজাতের উসিলা হয়ে যাবে। আর একটু আস্তে করে কোরআন শরীফ একবার পড়লেন, হুজুর পড়লো একবার, শায়ের সাহেব পড়লো একবার, আমি পড়লাম একবার। একই সূরা যদি তিনজন তিনবারও পড়ি খারাপ লাগবে না? তিনজনের থেকে তিন রকম কণ্ঠ বের হবে। এজন্য কাউসার শব্দের ব্যাখ্যাতে তাইসিরুল কুরআন ওয়া তাখফিফুশ শরিয়া, নবী আপনার উম্মতের জন্য কোরআনটা সহজ করে দিয়েছে, আর কোরআনটা মুসলিম উম্মার জীবন আলোকিত করার মাধ্যম। আর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাফা प्यारा हाज़रीन, महफिल कैसे होगी ना माशाल्लाह, तोले तो आज और महफिल और अक्कन फोटिया दल भारत आज ये हवान होते रही महफिल सुजुक नहीं दे इन की तरह ओए होते दिया शेकन दौत और खबर अनौला है आज ये बुंदी दे फोरवो दी आज ये आदि हुल्लुक दौर ए होते दिए शिदीन एते फुरन डायरी तीन के युग दे हलों दे मोबाइल डायरी फल्ले को जिदे जाई रंगोनिये and Maghrib to Asha eat and gari Fafatiabad and wasno gori zayan honobote atfa seddu ho eat nage ya eat gori arkana ladiri ke yugo boli hor Allah qabul korok amin ho tole arakkana somoditte jum Allah qabul korok salatun ya ও মদিনা তোমায় ভুলতে পারি না, বেগুন না ফটো ও মদিনা তোমায় ভুলতে পারি, কি করে বলবো তোমায়
বলো না তোমার বুকে শুয়ে যাকে সৃষ্টি না করিলে আমার প্রাণ কিছুই সৃষ্টি করত না। মদিনা তোমায় সালাতুন তিনি আমার উন্নফরতে তিনি আমার আরো বড় বড় তিনি আমার প্রাণীর প্রাণ যাকে হারালে হারাবো আমি দু জাহান যার নাম না নিলে ও মদিনা দোয়া কবুল হয় না তোমার বুকে যাকে সৃষ্টি আমার বানা কিছুই সৃষ্টি করত না। মদিনা তোমায় সালাতুন মুমিনো আমার নবী বলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই টকবকে যুবক যারা তার যৌবন কালটা আল্লাহর আনুগত্য দিয়ে আমার নবীর অনুসরণ দিয়ে আমার নবীর অনুকরণ দিয়ে যেই যুবক তার যৌবন কালটা নামাজ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে মা বাবার খেদমত দিয়ে মুরব্বির সম্মান দিয়ে ছোটকে আদর দিয়ে সমাজকে সুন্দর রেখে যেই যুবকের চরিত্রটা ইমাম হুসাইনের মতো হবে সুন্নিয়তের জন্য মাঠে ময়দানে কাজ করবে আর যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর আনুগত্য দিয়ে দুনিয়ার মানুষের সামনে একরকম চললেও দুনিয়ার মানুষ যখন ঘুমাতে যাবে ওই যুবক ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে এক কদমে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়বে। এভাবে যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর আনুগত্য দিয়ে কাটাতে পারবে ওই যুবকগুলোকে আল্লাহ আরশের ছায়া দেবে। আর একটু বড় করে বলি এজন্য আমার নবীর প্রথম আলোচনাতে ছিলাম আমার নবী বলে এ শয়তান প্রথম দুশ্মন আমি হলে দ্বিতীয় দুশ্মন কারা বলে ওয়াশাবুন নাশা ফি তাআতিল্লাহ ওই টকবকে যুবক যেই যুবক আল্লাহর আনুগত্য করে চলে। আজকে এই শহীদনগরের যুবকগুলা আজকে গানের আসর না দিয়ে 12 বছর এক যুগ যাবত মাহফিল দিয়ে সমাজকে আল্লাহর দিকে ডেকেছে আমার নবীর দিকে ডাকছে মানুষের গালি শুনেও ভালো কাজ করতেছে। যেই যুবকগুলো এই মাহফিলের মাধ্যমে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে ওই যুবকগুলা আমার আল্লাহর পেয়ারা শয়তানের দুশ্মন আর আমার আল্লাহ ওই যুবকগুলাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে। আর একটা আওয়াজ করে এজন্য আমার নবী শামসুদ্দোহা বলে 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক এই পশ্চিম শহীদনগরের দাদু ভাই ও বুড়ো বাবা এই আমার টকবকে যুবক এক কদম তো তোমার থেকে চলে গেছে আর এক কদম আছে মৃত্যুর গ্যারান্টি আছে। আমার আলোচনাতে আমি ভুলে গিয়েছি মনটা লাগিয়ে দেন এই পৃথিবীর গাড়ি যেটা যেই গাড়ির ড্রাইভার কজন বলছিলাম হেল্পার কয়জন বলেছিলাম 16 জন। ওই গাড়িতে সবাইকে উঠতে হবে পৃথিবীর গাড়িগুলা মানুষের পিছনে থাকে কিন্তু ওই গাড়ি একটা যেই গাড়িটা সবার সামনে থাকে মুমিনা মানুষ মারা গেলে ওই গাড়িটা সবার উপরে থাকে
আবার ঈদগাহে আনার পরে হুজুর যখন নামাজ পড়াতে যাবে ওই গাড়িটার পিছনে দাঁড়ায়, ওই গাড়িটার সামনে আছে, হে পশ্চিমনগরের যুবকেরা, আমার বুড়ো বাবারা, এই গাড়িটা খাইটাটা খাটিয়াটা আমার আপনার সবার সামনে আমাকে আপনাকে বলছে, এ যুবক, তুমি তোমার বন্ধুর জানাজায় এসেছ, তুমি তোমার চাচার জানাজায় এসেছ, তুমি তোমার খালুর জানাজায় এসেছ, তুমি তোমার বাবার জানাজায় এসেছ, অপেক্ষা করো, তোমাকেও এই গাড়িতে উঠতে হবে। আমি গাড়িটা সব সময় অপেক্ষা করছি তোমার জন্য। এই গাড়িতে উঠার আগে যদি তুমি ভালো কাজ করে আসতে পারো, তোমার কবরটা হবে নাম কানো মাতিল আরস, তোমার মাটির কবরটা হবে বাবানে ফতিহালাহুল জান্নাহ। আর যদি দুনিয়া থেকে যদি মন্দ কাজ করে যাও, এই কবরটা এমন ভাবে চাপ দেবে, যেই চাপের কারণে আমার শামসুদ্দোহা নবী বলে ডানের হাড় গোলা জোড়া জোড়া খুলে বামে যাবে, বামের গোলা জোড়া জোড়া খুলে ডানে যাবে। আমার নবী সাহাবা মুআয ইবনে জবলের ওখানে বসে বসে কান্না যখন করছে, সাহাবী কেরাম কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলে, এই মাটির কবরের ভিতরে যদি, কবরের সাপ থেকে যদি আমার উম্মতের ভিতরে কেউ রেহাই পাওয়ার থাকতো, আমার মুআয অথবা সাদ থাকতো, আজকে সেই কবর চাপ দিয়েছে। আমার নবীকে দেখে দেখে জান্নাতি হওয়া সাহাবী, আসহাবিকান নুজুম সাহাবী, আসমানের তারার মতো সাহাবী, জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী, এদেরকে যদি কবরটা চাপ দিলে যদি জোড়াই জোড়া খুলে যায়, এ শহীদনগরের ছেলে গুনার কাজ করে করে কবরে গেলে এই কবর যখন চাপ দেবে, তোমার কান্না কেউ শুনবে না। এজন্য জমিনটা যেখানে বসেছ, এই জমিনটা দৈনিক 10 বার করে আহ্বান করে, ইয়া ইবনে আদম, ও আদম সন্তানেরা, আমি জমিনের উপরে হাঁটা চলা করতেছ, একটিবার কি তুমি চিন্তা করো নাই আমি জমিনের পেটের উপর হাঁটলেও একদিন না একদিন তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। আদম সন্তানেরা, আমি জমিনের উপরে বসে আছো, তুমি একটিবার চিন্তা করে দেখো, একবার না একবার তোমাকে আমি জমিনের পেটের ভিতর শুয়ে থাকতে হবে। আদম সন্তানেরা, আমি জমিনের উপর আনন্দ করতেছ, একদিন না একদিন তোমাকে আমি জমিনের পেটের ভিতর কান্না করতে হবে। ও শহীদনগরের ছেলেরা, সামান্য একটা সর্প দেখলে আমরা ভয় পাই, লাঠি খুঁজি, মারার জন্য তালাশ করি, আরে কিং কোবরা পাইলে মারতে চায়, রাসেল বাইফার আসার কেন ভয় পায়? আরে দুনিয়াতে রাসেল বাইফার আসলে যদি ভয় পায়, যেই কবরে আমি তুমি যাব, সেই কবরটা হলো রাসেল বাইফারের বাড়ি, অজগর সাপের বাড়ি, কিং কোবরার বাড়ি, দারে সাপের বাড়ি, আনায়াফের বাড়ি, বিষধর পোকামাকড়ের বাড়ি। ওই বাড়িতে যখন আমাকে তোমাকে আমার ফ্যামিলিরা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন দাফন করে চলে যাবে, সবাই চলে যাবে, সর্বগুলা আমাকে কামড়ানোর জন্য যখন ছবল ধরে থাকবে। আজকে শহীদনগরের মাহফিলে আসতো, নবীর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, লা তাখাফ ওয়ালা তাহজান, চিন্তিত হওয়ার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার মাটির কবরে আমার মদিনার রাসূল এসে যাবে। আমার নবী আসবে। এজন্য আমার নবী বলে, বুয়ে উম্মত শোনো, যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক, দাদু ভাই চায়ের দোকানে আড্ডা দিলে তো গীবত আসবে, পরনিন্দা করতে মনসা হবে, কারো খারাপ আলাপচারিতা করতে ইচ্ছা হবে। দাদু
আপনি চায়ের দোকানে বেশিক্ষণ না বসে, পেটে খিদা লেগেছে, কিছু খেয়ে তাড়াহুড়া করে বের হয়ে যান। কারণ জমিনের ভিতরে বাজার যেমন নিকৃষ্ট, বাজারের ভিতরে চায়ের দোকানটাও সেই রকম নিকৃষ্ট। কারণ চায়ের দোকানে দেখবেন সকালবেলা গান ছেড়ে দেওয়া হয়, টিভি ছেড়ে দেওয়া হয়, গান বাজনার আসরে আড্ডাতে মগ্ন হয়। চায়ের দোকানদার চা বিক্রি করার জন্য সেই বিভিন্ন হালতের ওসিলা তালাশ করে। ইল্লা মাশাআল্লাহ, কিছু চায়ের দোকানদার আছে নিজেও নামাজ পড়ে, কর্মচারীদেরকেও নামাজ পড়তে বলে, এবং দোকান খোলার সময় কোরআন আর দরুদ মুস্তাফা চালু রাখে। ঠিক কিনা? আর একটু আওয়াজ করে। এগুলা পাবেন শতের ভিতরে কয়েকটা, 80% পাবেন না। গান বাজনা দিয়ে চালু করা হয় ব্যবসা লাভের জন্য। প্যারা হাজরিন, রিজিকের মালিক কে? না আল্লাহ। রিজিকের মালিক খান শেফ আলী ঘোষ না? রিজিকের মালিক খান আর দেশের সুবীর নন্দী হাক্কু না? রিজিকের মালিক আয়ব বাসছো না? তে গান সারিকে দিও, গান বাজলি রিজিক বাড়লি তো ইতারাই আগে বাড়াইতো, মাগানো হইতো। আর রিজিকের মালিক যিনি, তাকে তালাশ করেন, রিজিকটাও তিনি আপনাকে দিয়ে দেবেন। ঠিক কিনা? আর একটু আস্তে করে বলেন। আমার ভাই, মাহফিলে যারা এসেছেন, আপনাদেরকে কোনো রকমের অসুবিধা হয়েছে? যারা এসেছেন শুকর আদায় করছি। তো দাদু, চায়ের দোকানে না বসে মসজিদে যাবেন, মসজিদের হাজিরুমাল দিয়ে টাইসটা মোছা শুরু করেন। ও যুবক, মসজিদের ফ্যান মোছো, টাইস মোছো, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করে মসজিদের কাজে হাত লাগাও। কারণ যে বান্দার সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়া দান করবে। আর একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, তারপরে ওই ব্যক্তি, আয় হায়, আমাদেরকে আমার আল্লাহ বানিয়েছেন, সবার শেষে পাঠিয়েছেন নবীর উম্মত করে। আমার নবী যেমন সেরা, আমরাও সেরা। আরো সেরা হওয়ার জন্য আল্লাহ আমার নবীর মাধ্যমে 5টা রাত দিয়েছেন, একটা মাহে রমজান দিয়েছেন, একটা কোরআন দিয়েছেন, ইসলামের ওয়ামাইয়ু আজিম শাইরিল্লাহ, আল্লাহর অগণিত অসংখ্য নিদর্শনাবলী দিয়েছেন। বন্ধুরে, ওই নিদর্শনগুলো আল্লাহর কোরআন এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে থাকুন না, যারা নির্জনে এক জায়গায় বসে নিজের গুনাহগুলা স্মরণ করে রব্বানা যালামনা আনফুসানা বলে বলে কেঁদে চোখের পানি ফেলবে। ওই আল্লাহ, আল্লাহর বান্দা যারা নির্জনে আল্লাহর জিকিরে মশগুল থাকে, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ আরশের ছায়া দান করবে। আর একটু আস্তে করে। এই জন্য আমরা মাহফিলে গেলে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার নবী বলে, যারা এভাবে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। আর একটা আওয়াজ করে। তারপরে হলো আল্লাহর সম্পদ, আল্লাহর রাস্তায় দান করার সময় ডান হাতে দিলি বাম হাতে খবর হয় না,
অর্থাৎ আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় যারা দান করে, আমার নবী বলে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আল্লাহর হাবিব হয়। আল বখিলু আদুবুল্লাহ, কৃপণ ব্যক্তি আল্লাহর দুশমন হয়। এজন্য যত সাহাবী কেরামেরা ইসলামের জন্য বেশি দান করেছেন, কোরআন তার পক্ষে বলে ওয়াল্লাযীনা মাহু, একজন আবু বকর হয় আশিদ্দাউ আলাল কুফার, আর একজন সাইয়্যিদুনা ফারুক আজম হয়, আর একজন রুহামাউ বাইনাহুম উসমান জিন্নুরাইন হয়, আর একজন তারাহুম রুকান সুজ্জাদা মাওলা আলী শের খুদা হয়। একজন দিয়েছে ধন, একজন দিয়েছে মন, একজন দিয়েছে মুস্তাফার কদমে নিজের সর্বকিছু, আর একজন নিজের আওলাদ ফারজান পর্যন্ত ইসলামের জন্য কুরবান দিয়েছে। যারা আল্লাহর রাস্তায় দান করে ওই দানি ব্যক্তিগুলাকে আল্লাহ আরশের ছায়া দান করেন। বড় করে বলি তো আজকে যারা এই মাহফিল 12 বছর এক যুগ পূর্তি উপলক্ষে মাহফিলে যারা শরীক হয়েছেন, বিতা হয়নি, লোকসান হয়নি, যারা দিয়েছেন লাভবান হয়েছেন। আগামী বছর এখন যে নিয়ত করেন আল্লাহ আমার ব্যবসা চাঙ্গা হলে আমি একটা ছাগল দিব, আল্লাহ আমার আশা পূর্ণ হলে আমি একটা গরু দেব, আল্লাহ আমার আশা পূর্ণ হলে আমি এই আমার নবীর এই মাহফিলের প্যান্ডেলটা করে দেব, আল্লাহ আমার আশা পূর্ণ হলে আমি আমার নবীর মিলাদের মাইকের খরচগুলো দেব, আল্লাহ আমার আশা পূর্ণ হলে আমি 1 বস্তা চাউল দেব, আল্লাহ আমার আশা পূর্ণ হলে আমি তেল নুন মুসগুলো দেব। এক একজন এক একটা নিয়ত অন্তরে করেন, কাউকে বলতে হবে না। আশা যদি পূর্ণ হয় তাদের হাতে হাতে দিয়ে দেবেন। ঈমান রাখেন, আল্লাহর রাস্তায় যারা দান করে এরা বিকা যায়নি, যেই দিয়েছে সেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, আর একটা আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবীর আদর্শটা জীবনে ধারণ করুন। অনেক যুবককে খারাপ নারীরা খারাপ দিকে ডাকবে, মোবাইলের ভিতরে প্রেমপত্র ফাটাবে, সিরিকুট পাঠাবে, জৈতুন বলবে, অনেক ডিজাইনের শব্দ তারা বলবে। যেই যুবকটা তাদের সিরিকুট প্রত্যাখ্যান করে বলবে আমি আমার আল্লাহকে ভয় পাই, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ভয়ে কাটাবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কোরআন পড়বে, মা বাবার চেহারা দেখবে। এই ছোট বাচ্চারা ঘর থেকে বের হওয়ার সময় তোমার মা বাবার চেহারা দেখে বের হও। ও আমার টকবকি যুবকেরা, ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার চেহারা দেখে বের হও, মা বাবাকে বলে বের হও। তোমার মা বাবা যদি তুমি সন্তান বের হওয়ার সময় ফি আমানিল্লাহ শব্দটা বের করতে পারো, তারা যদি ফি আমানিল্লাহ বলে তোমাকে শহীদনগরের রাস্তার মোড়ে দুশ্মন যদি AK-47 নিয়ে অপেক্ষা করে তোমাকে গুলি করে হত্যা করবে, ওয়াল্লাহে ওয়াল্লাহে। কারো মা বাবা যদি তাদের সন্তানদেরকে আল্লাহর আমানতে দিয়ে দেয়, আমার নবী শামসুদ্দোহা বলে সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহে, এই পৃথিবীতে 3টা জাতের দোয়া কবুল। একটা মা বাবার দোয়া, মা বাপ যখন ছেলেকে ফি আমানিল্লাহ বলে আমার আল্লাহ ওই সন্তানের জিম্মাদার হয়ে যায়। আর একটা আস্তে করে বলি, এজন্য আমাদেরকে ছোটকালে ফরকানিয়ায় মক্তবে শিক্ষা দেওয়া হতো পৃথিবীতে বড় নিয়ামতের নাম মা এবং বাবা। এজন্য মা বাবাকে সেবা করতে শিখেছি, দেখে চুমু খেতে শিখেছি মায়ের কদমে। এই আপনার শহীদনগরের বাবারা 22টা আরব কান্ট্রি মিলে একটা
একটা জাজিরাতুল আরব 22 কান্ট্রিতে আল্লাহ আমি ছোট মানুষটাকে প্রায় দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি দেখেছি আরবের ছেলেগুলা কোনো কাজকর্ম ছেড়ে ঘরে যখন আসে ওই সন্তানগুলা তাদের মায়ের কদমে চুমু খায়, বাবার কদমে চুমু খায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। আর কি মা বাবার কদম চুম দিনি না আতে সৌদি দি অন্য মাতে দে? আমরা কি মা বাবার কদমে ঠোঁট লাগিয়ে চুমু দিই না হাতে ছুঁয়ে দিই? ও মা আসসালামু আলাইকুম, ও বাবা আসসালামু আলাইকুম। চুমুকে যে হাতে, এটাকে বেদাত বলা হয়, শিরকের ফতোয়া দেওয়া হয়। কিন্তু যেখান থেকে ইসলাম এসেছে জাজিরাতুল আরবের প্রত্যেক আরবিরা তাদের মা বাবার কদমে ঝুঁকে পড়ে চুমু খায়, কারণ মা বাবার কদমে চুমু খাওয়াটা হাদিস দ্বারা প্রমাণিত। বড় করে বলি আর একটা আওয়াজ করে সম্মানিত হাজরিন, জীবনটা পরিবর্তন করুন। নামাজ ছাড়া আপনার কোনো মূল্য নেই, নবীর আদর্শ ছাড়া কোনো রেহাই নেই। আমি এজন্য আজ 12:15 হয়ে গেছে, আগামীকাল জুমার দিন সৈয়দুল আইয়াম। আমি তো জুমা পড়াই আতুরাডিফু জাঙ্গালপাড়া ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদে। সকলে জানেন সেখানে অসংখ্য মুসল্লি, তো শুক্রবারে এক সপ্তাহে যায়, এজন্য একটু আরামেরও প্রয়োজন আছে। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আমি একটা আলোচনা রেখে দিচ্ছি, অন্য সময় আসলে বলবো। কোরআনুল কারীমের আমি যতটুক আলোচনা করেছি ভুল হবে স্বাভাবিক, কারণ আমরা তো বন্দা, বন্দার মাঝে ভুল হলে বন্দা যখন রবের কাছে রসুল আরবিকে ওসিলা করে ক্ষমা চায়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা বলে যখন তারা আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার মদিনাওয়ালাও নবীও বলেছেন আমি আমার উম্মতের শাফাতকারী হব। আমার নবী যখন শাফাত করবে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আর একটা আওয়াজ করে এজন্য কিয়ামতের ময়দান কঠিন জায়গা, বরাবর হিসাব হবে। আজকে যারা এসেছেন ভালো কাজে জাররা জাররা হিসাব আপনি পাবেন। যারা এই মাহফিল শোনার পরেও বউয়ের কথা ধরে বার্গ হয়ে ঘরের ভিতর লেলেটেই আছে, এদেরও চলবে, কারণ যারা ভালো কাজ ছেড়ে দিয়েছে তাদের মায়ের আছে না নাই, নামাতে আছে না নাই। কারণ সব মানুষ দেখতে একরকম হলেও সবাই একরকম। কিছু মানুষ হাদিসের ভাষায় দয়ুস বলে, সিটিংয়ের ভাষায় বউর বার্গ বলে, আছে না নাই? বউর কথায় উঠে, বউর কথায় লেড়ে, বউর কথায় খায়, বউর কথায় যায়, বউর কথায় করে। বউ যা বলে তা করে। টাকার বোঝা বউয়ের হাতে, শৈলের বোঝা ইটের কাঁধে, আছে না নাই? আস্তে করে বলেন। ওই ভাই ওরে গিলে আর বাজার লয় যে আঁকো তাই ফুয়াকা হলো হতে তোমার বাবা না বলে দিবা গানে দে এবার লাশের লেসার লেসের লেসের টিয়ার বন্ধা হলে আনে ইতে দই হচ্ছে ফুয়া লই বাজার লই ইতে বউর হতা ধরে ভিসে ভিসে আনের এলে হতুন আছে না না আল্লাযী লা ইয়াগারু আলা আহলিহি দয়ুসুর ফুয়াল বালানু হয় হনা দয়ুসুর ফুয়া একা সিটিংয়ে বাসারি হরামি কেউ দেরেক হারাবলা নে হনো আল্লাহ গিলি ফেলে ফেললে তৌফিক দাও আমিনে হত এটা গিরিতারিব এরপরে আর হদুন বউরা হতা হতা কিলে দেয় বার্মিকে হাফ পয়সা আয় দেয় হদুন আছে না ফরকিয়া হাতে নিবে রে ফরকিয়া বউর মিকে নসাই ওই বার্মিকে খোনাসকে হাতে মারে মা খোনাসকে সাথে বউর নশা ইয়েন দুশো আবার শুধু স্বামী না বউর আছে আর দেশের বউয়ে জামাই ঘর থেকে বের হওয়ার সময় সালাম দেয় না ঘরে আসলে সালাম দেয় না আমাদের ঘরের বিবিগুলা স্বামীর জন্য সাজগুস
না মতে দে শ্বাসঘোষ হালতো ভাইয়ের বিয়ে হবে ফাল্লারে গিয়ে 2.5 ইঞ্চি সাকিরেটা ফোরা মোবিল খাওয়া রক্ত ঠোঁটে লাগায় চুলুরে খুঁজে বানায় বেনারসি ভরায় হিন্দুদের মা কালীর মতো গাছর গাছর করে কমিউনিটি সেন্টারে গিয়ে হালতা ভাই মতো ভাই শত ভাই ডেকে ভাইয়া তাইয়ে গুজইয়ে ভরাইলে লইতে সইতে ওয়াসওয়ালা বেবরওয়ালা এই এদেরকে দেখায় দেখায় হাঁটে এরকম কিছু মহিলা আছে না নয় কিন্তু স্বামী যখন আসে ঘরে সে স্বামীর জন্য গেলে ওই সময় গা দিয়ে ফাঁড়া চলার বাস বাইর ওই গোসল নাই হন নাই খুশবো নাই নাই বলতে কিছু নাই ওই সময় ফাঁড়া চলার বাস বাইর হইলে ওই স্বামীটা উল্টা দিকে না দেখে ওদিক কেন দেখবে এই জন্য প্রত্যেক নারীর হক হলো স্বামীর জন্য সাজগুজ করা তার সৌন্দর্য দেখাবে স্বামীকে তার সাজগুজ করবে স্বামীর জন্য সব কিছু দেখাবে স্বামীকে স্বামীর কাজ হলো বিবির পাঁচ হক অধিকার আদায় করা স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে দেখে সালাম দেবে এবং ভালোবাসার কথা বলার সময় মুস্কে হেসে দেবে সকালবেলা যাওয়ার সময় বিদায় দেবে সন্ধ্যায় সাজগোজ করে স্বামী আসলে একটা মুস্কে হাসি দেবে ওই মুস্কে হাসিটা সারা দিনের কষ্টের ভালোবাসায় পরিণত করবে ঠিক কিনা আর একটা আওয়াজ করে বলে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন আমি আর নই প্রায় 12টা 20 আল্লাহ আপনাদের খেদমাত এত সুন্দর আয়োজন আশা বসা আলহামদুলিল্লাহ অসুবিধা নেই হুজুর আছে তো হাজার মানুষ কোন গোজইয়া ভাটি না তোমরা যাবে গো না হানা হানা যায় বা তোলা যায় ও গজাইতে না হই বাজি দেখো না কোন আসে কেন সুলতা আল্লাহ কবুল করো আই তো ছোড়ো আইসিন না আগে তুই বার বাইতো বেগুন হনা মারহাবা ওকে নারা দো না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন এদিকে শুভেচ্ছার স্বাগতম তোমারা না হইলাম দে দেখো না হুজুরও সুন্দর ওইছ হুজুরও সুন্দর ওয়াজও সুন্দর আল্লাহ দিলি কিতাব কই সবাইকে কিতাব দিলে আমার কিতাব কই হ্যাঁ কিতাবগুলো আছে প্রত্যেকেই এরা হলো মুজাহিদ সুন্নিয়তের মাঠে ময়দানে বাতিলদের বিপক্ষে কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল ভিত্তিক আলোচনাও করে আবার সুন্নিদের কাছে ঘরে ঘরে কিতাব রাখার জন্য কিতাবগুলা পৌঁছিয়ে দিচ্ছে ঠিক না আওয়াজ করে বলেন ইনারা আমাদের শেখ ফাল ওনারা আমাদেরকে দোয়া করেন আর আমরা হলাম ঝাড়ুদার ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ইনারা হলো সেখানে বিষ বপনকারী ঠিক না এজন্য আমার ভাই আলোচনা করবেন আলোচনা শুনবেন কিতাবাদি নেবেন কিতাবগুলা বেশি দাম না নিলে লাভ নলিলি গরিবেদে ফরিতাপ ওই সময় ফাইতানো এই সুন্নি কিতাব প্রত্যেক ঘরে ঘরে রাহ তলে আর 20 কোটি মানুষের ওয়াজ উনা হইতেন একজনের ওয়াজ উনি সমাজ হেদায়েত হইব ঠিক না আল্লাহ কবুল করো আজের মাহফিল কবুল করো এত সুন্দর ইন্তজাম কবুল করো হুজুরের হায়াত দারাজ করো আর ভাইজানের হায়াত দারাজ করো আই আসাচ্ছে বাসা হদি আল্লাহ উনি এরে গিলি ফেলে ফেলে তৌফিক দাও আমিনি বেসুড হইতে বাজি ডরে আর একখান আমিন হও না বিয়া গুনুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাত অটুট বেলে তৌফিক দাও সুন্নি আলোর পিছনে চতুর্দিকে দুশমন আছে না নাই ওদেরও তো প্রকাশ্য আছে সুন্নির ভিতরও অসংখ্য দুশমন আছে এতে আল্লাহ দুশমনতুন বাসি বেল্লাই এলে আলেমওয়ালার ওয়াজ নিবেন আল্লাহ আর আয়ুন্নান বয়ুন্নান ইন্তজামর কবুল করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।